মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব কলকাতার মোস্ট পপুলার স্ট্রিট চাট ঘুগনি। এটা আমরা চাট হিসেবেই খেয়ে থাকি, এছাড়া এটা কিন্তু লুচি, পরোটা, রুটির সাথে খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় এই ঘুগনি। এর জন্য আমার যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে আমি রেখেছি 2 কাপ মটর। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু টুকরো করে তারপরে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। রয়েছে একটা টমেটো কুচি করে নেওয়া, মিডিয়াম 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এখানে। আর এখানে মশলার মধ্যে আমি রেখেছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেখেছি জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/3 টিস্পুন রেখেছি গরম মশলার গুঁড়ো, আর 1/3 টিস্পুন রেখেছি আমি গোটা জিরে। আর এদিকে রেখেছি আমি স্বাদ অনুযায়ী নুন। রয়েছে আমার 1 টিস্পুন গ্রেট করা আদা আর 1 টিস্পুন গ্রেট করা রসুন। আমি 5টি কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি, আর লাগবে আমার সরষের তেল রান্নাটা করার জন্য। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি কড়াতে একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি টুকরো করা আলুগুলোকে দিয়ে দিলাম। আমি সরষের তেলে করছি রান্নাটা, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি টুকরো করে তারপরে সেদ্ধ করেছি, কেননা সেদ্ধ করার পরে কাটতে গেলে কিন্তু এর শেপটা ভালো হবে না। আর আলুগুলো সেদ্ধ করার সময় একটু ওই দিকটা লক্ষ্য রাখতে হবে যেন আলুগুলো একদম গলে না যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিলাম। কড়াতে আমি আরো কিছুটা সরষের তেল দিলাম গরম হতে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একই সাথে আমি দিয়ে দেব গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে মিক্স করে নেব। এটাকে একটু ভাজবো, যখন একটু ভাজা ভাজা হবে তখন ওর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করব। তো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর গরম মশলাটা আমি শেষে ইউজ করব। এবার এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব, কষিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু ঢেকে দেব যেন টমেটো গুলো গলে যায়। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেব। এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেখব টমেটো গুলো সুন্দর গলে গেছে। এবারে এর মধ্যে আমি ভাজা আলু আর মটরগুলোকে দিয়ে দেব। আমি এখানে মটরগুলো সেদ্ধ করে কিন্তু ওর জলটাকে ঝরিয়ে রেখেছি। আপনারা যদি মটরের জল শুদ্ধ রাখেন ওইভাবেও কিন্তু করা যায়। আমি এখানে সেদ্ধ করে কিন্তু জলটা ফেলে দিয়েছি। এবার এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এটাকে একটু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর ঘুগনিটা মটরটা যখন আমি সেদ্ধ করব তখন কিন্তু ওই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে যে মটরগুলো একদম গলে যেন ডাল না হয়ে যায়, আবার একদম শক্ত না থাকে, ওই দিকটা কিন্তু একটু বুঝে নিতে হবে। ঘুগনি কিন্তু চিকেন দিয়েও করা যায় বা নিরামিষ ভাবেও কিন্তু ঘুগনি করা যায়, ওর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আমি অন্য সময় আপনাদের ওই রেসিপিগুলো করে দেখাবো। এটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি বড় 1 কাপ মতো জল দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব।
এটাকে আমি ঢাকা দিয়ে দেব যেন ঝোলটা ফুটে ওঠে। ঘুগনি কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়, আপনারা কিন্তু নামানোর সময় ওই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এটা প্রায় রেডি হয়ে গেছে, সুন্দর ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আরো নতুনত্ব রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।